ওয়েলকাম টু ফিল গসিপ। আজকে উল্টো রথের দিনে ডাব্বা কাকার মহরত হচ্ছে, নতুন ছবি ডাব্বা কাকা। এবং আজকে এই মহরতে আমরা এমন একজনকে পেয়েছি, তিনি হলেন টলিউডের রহস্যময়ী সুন্দরী। তো আমাদের সঙ্গে আজকে রয়েছে নান আদার দেন সোহিনী গোহরা। তো তাকে আমরা ইন্ট্রোডিউস করব। প্রথমেই কয়েকদিন আগে তোমার জন্মদিন ছিল, তো দারুণ ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, রহস্যময় শুনতে। হ্যাঁ, কারণ তো প্রথমে কয়েকদিন আগে তোমার জন্মদিন ছিল, তার জন্য বিলেটেড হ্যাপি বার্থডে। এবং তুমি তোমার হোম টাউন কোচবিহারে সেই জন্মদিন সেলিব্রেট করেছিলে লাক্সারি ভাবে থাকার একটা ব্যাপারের সঙ্গে তুমি তোমাকে এখন যুক্ত হয়েছো। তো সেটার কাজে ছিল, এবং হোম টাউনে যাওয়া মানেই সেখানকার মানুষদের ভালোবাসা পাওয়া, তাদের আরো কাছে হয়ে ওঠা, এবং ওখানকার মানুষ সেলফি তুলছে। মানে তুমি একটু আগে একটা ইন্টারভিউতে বলছিলে যে নিজের বাড়িতে কম থাকা হতো, অন্যান্য বাড়িতে যাওয়া, সেখানকার খাওয়া দাওয়া করা, সেই পুরো জার্নিটা একটু বলো। পুরো জার্নিটা বলতে অফকোর্স আমার জন্মদিন কদিন আগেই গেছে, আর ঠিক সেই সময় আই এম সো ব্লেসড যে আমার ঠিক হোম টাউনে যাওয়ার একটা টুক করে অফার এসে গেল। তো আমি ভীষণ মানে এটা ছাড়তেই পারলাম না একদম, বিকজ যতবার আমি হোম টাউনে যাই আমার ততবার ভীষণ ভালো লাগে, আর এই চান্সগুলো আমি একদম বাদ দিই না। তো অফকোর্স আমি একটা প্রোগ্রামে গেস্ট হয়ে গিয়েছিলাম, তো সেটা করে আমি তারপর এখন ফিরলাম। হোম টাউনে গিয়ে মানুষদের যে ভালোবাসা পাওয়া, এবং ওখানকার মানুষ আরো বেশি আপন করে না, যেহেতু তোমার কাজের সূত্রে কলকাতায় থাকা বা কলকাতার বাইরে যেতে হয়, মানে নিজের জায়গায় যাওয়া খুব একটা বেশি সময় হয় না। তো সেইটা কতটা এনজয় করো? ভীষণই এনজয় করি, একদমই। মানে পুরোনো মুখগুলো দেখলে তো আরো বেশি ভালো লাগে, একটু মানে আবার কানেক্টেড টু রুটস মনে হয়। তো হোম টাউনে যতবারই যেতে পারি ততবারই খুবই ভালো লাগে, সবার সঙ্গে দেখা করে, সবার সঙ্গে একটু খাওয়া দাওয়া করে, আড্ডা মেরে ভীষণ ভালো লাগে। আর জন্মদিনে তোমার জন্য নতুন গিফটও পেয়েছে, যে তোমার একটা নতুন ছবি আছে, এটা আজকে লুক সেট ডাব্বা কাকা। তো সেইটা কতটা আরো মানে চেরি অন দ্য টপ যদি বলি কতটা? জন্মদিনে দিনই যখন আমি প্রোগ্রামে ছিলাম তখনই আমার একটা ফোন আসে, রাজা দা আমায় ফোন করে, এই যেখানে দাঁড়িয়ে আছে হাসছে। তো ফোন করে বলে যে একটা জন্মদিনের গিফট রয়েছে, তুমি সেটা নেবে? তো আমি শুনে বললাম যে চলো, হবে, ভালো। তো চলে এলাম তাই আজকে আজকে ডাব্বা কাকার শুভ মুহূর্ত, এবং আমাদের লুক সেটও রয়েছে। তো সব মিলিয়ে আজকে আমি এখানে। আরো অনেক এনসেম্বল কাস্টও রয়েছে। Yes. তো সে আরো অনেক কাস্ট রয়েছে, তার মধ্যে ঐশ্বর্য, আহ, সঙ্গে আরিয়ান, ওদের সঙ্গে তো আমি কাজ করেছি। তো অবভিয়াসলি আবার ঋষভ রয়েছে। হ্যাঁ, ঋষভ রয়েছে, ওর সঙ্গে কাজ করিনি আগে। মানে ঐশ্বর্য আর আরিয়ানের সঙ্গে আমি কাজ করেছি, তো অফকোর্স আমার মানে আই এম ভেরি ভেরি এক্সাইটেড अगेन টু ওয়ার্ক উইথ দেম। আচ্ছা, তোমাকে দর্শকরা অনেকেই প্রশ্ন যে তোমাকে কলকাতায় কম দেখা যায়, তুমি বিদেশে বেশি ঘুরছো, রিলস দেখতে পাচ্ছি আমরা, রিসেন্ট ভিয়েনাতে ঘুরেছো। তো সেটার কি কোনো রহস্য রয়েছে? সেটার রহস্য কি, আপনারাও ঘুরতে যান, আপনাদেরও ভালো লাগবে। এবং এই যে এত মানুষ তোমাকে ভালোবাসছে, মানে আগেও ভালোবাসতো, কিন্তু এই যে তুমি দিন দিন আরো গর্জাস হয়ে যাচ্ছ, এবং তোমার রিলস গুলো সেটা দেখছেন, তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ছে, সেই জন্য তুমি একটা ফলোয়ার্স বলে ওয়েব সিরিজও করে ফেলেছিলে, যাই হোক। তো সেইটা কতটা এনজয় করো? ফলোয়ার্স বলে ওয়েব সিরিজটা তো মানে একদমই এখনের কনসেপ্ট আর কি, সোশ্যাল মিডিয়া নিয়ে যা হয়ে থাকে অনেকের সঙ্গেই। তো এই কনসেপ্টটার জন্য মানুষ খুবই রিলেট করতে পেরেছে, এবং তাই জন্যই প্রচুর মানুষ দেখেছে, এবং আমায় জানিয়েওছে যে খুবই ভালো লেগেছে। তো ডাব্বা কাকা এখন প্রসেসে রয়েছে, তো দেখা যাক। এই ক্যারেক্টারটা একটু রিভিল করা যায় যতটুকু বলা যেতে পারে? ক্যারেক্টারটা বলতে ডাব্বা কাকা ইজ অল অ্যাবাউট একটাই জিনিস বলতে পারি, সবটা তো এখন বলবো না, যে একটা ইন্ডিয়ার একটা মেডিকেল হিস্ট্রি নিয়ে একটা ল্যান্ডমার্ক, যেটা ধরে হয়তো আমাদের গল্পটি, কিন্তু তার মধ্যেও আমার সম্পর্কের প্রচুর টানাপোড়েন রয়েছে, এবং সেই সব কিছু মিলিয়েই একটা গল্প, যেটা এখনই বলা যাবে না। তো সেটা দর্শকদের দেখা বাকি, এবং আমাদের শুটিং করা বাকি। তো অফকোর্স সেটা স্টার্ট হলে পরে আমরা হয়তো আরো একটু অল্প অল্প স্নিক পিকস দিতে পারবো অডিয়েন্সকে।
আচ্ছা, তোমার ধারাবাহিকে ফেরার কি কোনো সম্ভাবনা রয়েছে? মানে অনেকেই জানতে চান, যেহেতু তোমার ধারাবাহিক দিয়ে তোমার একটা যাত্রা শুরু হয়েছিল এবং এতটা পপুলারিটি পেয়েছিল। ধারাবাহিক দিয়েই আমার যাত্রা শুরু হয়েছে এবং আমাকে যতটা মানুষ চেনে আজকে সবটাই ধারাবাহিকের জন্য, সবটাই সিরিয়ালের জন্য। এবং আবারও আমি যদি একটা ভালো গল্প পাই, যেরকম আমি পরপর করেছি, একটু আলাদা হয়, তাহলে অফকোর্স আমি ধারাবাহিক করব। এবং অফকোর্স আমাকে অনেকে অনেকে বলেছে যে আই এম আ টিভি গার্ল। তো আমি ভীষণ ভীষণ অনেস্টলি বলছি যে আই এম প্রাউড টু বি আ টিভি গার্ল অ্যান্ড আই উড রিটার্ন টু টিভি এনি ডে ইফ আই গেট আ স্টোরি দ্যাট ইজ আ লিটল ডিফারেন্ট ফ্রম হোয়াট আই হ্যাভ ডান। আর লাস্ট জিজ্ঞাসা করবো যে তোমার আপকামিং আর কি প্রজেক্টস আসছে? আপকামিং প্রজেক্টস আপকামিং জানতে পারবে। তার জন্য তোমার ফেসবুক ইনস্টাতে যোগাযোগ করুন, স্টে টিউনড, আর আমাকে ফলো করুন, তা আপনারা সবাই সবকিছু জানতে পারবেন। আপনারা দেখতেই পেলেন যে আমাদের রহস্যময় সুন্দরী সোহিনী কি কি বললো, এবং ডাব্বা কাকার শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হবে, সেখানে দেখতে পাবেন। এবং এরপর আপকামিং আরও অনেক প্রজেক্টসে দেখতে পাবেন সোহিনীকে। তার জন্য সোহিনীর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ফলো করতে হবে। এবং এইভাবে আপনাদেরও চোখ রাখতে হবে ফিল গসিপ ফ্রম ফাইনাল কাট টু দি ফাইনাল হুইসেল।